আমি গরু দেখেছি, কুত্তা দেখেছি, দেখেছি অনেক ছাগল। আমি গরু দেখেছি, কুত্তা দেখেছি, দেখেছি অনেক ছাগল। আমি পৃথিবীতে অনেক কামলা দেখেছি, দেখি নাই তোদের মতো পাগল। বাথরুমে গিয়া খাবার খাস, বেডরুমে গিয়া হাগস, পুরুষ মানুষ হইয়া মাইয়া সাজস, ইজরাগো মতো নাচস, কন্টেন্টের নামে করো অশ্লীলতা, দেখাস কত খেলা। আজকে তোদের শিখাবো স্বাধীনতা কাকে বলে, দিয়ে আক্কাবাসের ঠেলা। আসসালামু আলাইকুম, কি অবস্থা পোলাপান, কেমন আছো তোমরা? আজকের ভিডিওটা আমার লাইফে সবচেয়ে স্ট্রাগল করে বানানো একটা ভিডিও, যার কন্টেন্ট খুঁজতে কিনা আমার ডাস্টবিনে যাওয়া লাগছে। কিন্তু মজার বিষয় হলো, যাদেরকে নিয়ে আজকের ভিডিওটা বানাইছি তাদেরকে আমি ডাস্টবিনে অক্ষত অবস্থায় পাইছি, কারণ কুত্তাও কিনা ওদেরকে ময়লা হিসেবে ডাস্টবিনে ফেলায় রেখে চলে গেছে। তাহলে তোমরা একবার চিন্তা করো, যাদের কিনা কুত্তাও ময়লা হিসেবে ফেলায় রেখে চলে যায়, তাহলে তারা ব্লগের নামে বাংলাদেশের মানুষকে কি পরিমাণে অত্যাচার করতেছে। একসময় আমি ভাবতাম রাকিব হোসেনকে নিয়ে মানুষ হয়তো হুদায় বাজে কথা বলে, মানুষ তার সফলতা নিয়ে মনে হয় অনেক জেলাস। তারপরে ভাই আমি একদিন ওর কন্টেন্ট গুলা দেখলাম, মাদার চোদ। বিশ্বাস করো ভাই, আমার মনে হয়েছে আমি আমার জীবন থেকে 40 মিনিট নিজ হাতে পুটকি মারলাম। একটা মানুষ ক্রিঞ্জ হলে মানা যায়, কিন্তু ক্রিঞ্জ প্রতিবন্ধী মির্কি রোগী হয়ে থাকে, তাহলে কিভাবে মানুষ মাইনা নিব আমাকে একটু বলো। তারপরেও নাকি তার চ্যানেলে 12 মিলিয়ন সাবস্ক্রাইবার। হ ভাই 12 মিলিয়ন। কিরে ভাই, বাংলাদেশের মানুষ তো দেখি যৌন সমস্যা থেকে রুচির সমস্যা অনেক বেশি। আমি আগে জানতাম বাংলাদেশের যৌন সমস্যা বড় সমস্যা, এখন তো দেখি রুচির সমস্যা আরো বেশি সমস্যা। এটা ভাই আমি আগে জানতাম না। হার্বাল কোম্পানির কাছে আমার একটা রিকোয়েস্ট, ভাই আপনারা যৌন সমস্যার ওষুধ বাদ দিয়ে রুচির সিরাপ বেচা শুরু করেন। আমি আগে জানতাম পুরুষের সফলতার পেছনে নারীর হাত থাকে, পুরুষ থেকে নারী হওয়ার যে বিষয়টা, সেটা আমি রাকিব হাসানকেই প্রথম দেখলাম। তারপরে তোমরা বলবা রাকিব হাসান অনেক ভালো, রাকিব হাসান অনেক ভালো কন্টেন্ট বানায়। তুমি যদি সত্যি এটা মনে করে থাকো আর বলেও যদি এটা বলে থাকো, তাহলে তুমি তোমার উপরে এতটুকু ভরসা রাখতে পারো, তুমি পুরাই ধ্বংস হয়ে গেছো। এক তুমি গে, আর না হয় তুমি অনেক বড় মাপের একটা মাদার চো। কারণ ওর ভিডিওতে ওরে আমি যতবার মেয়ে সাজার চ্যালেঞ্জ নিতে দেখছি, এরপর থেকে ওরে আমার নর্মালি দেখলেও সন্দেহ লাগে, হালাই কি আসলে ছেলে নাকি 26 বছর ধরে ছেলে সাজার চ্যালেঞ্জ নিয়ে বসে আছে। আমার তো মনে হয় হালাই এক নাম্বার হিজলা, আর ওর কাজই হলো হাততালি দিয়ে টাকা কালেকশন করা। আর ব্লগার তো নাম দিছে শুধু ধরা না খাওয়ার ভয়। না ভাই, তোরা আমারে বুঝা, ব্লগ করবি ভালো কথা, বাথরুমে গিয়ে দৌড়াদৌড়ি করা লাগবো কেন, কমেন্টের পানি নিয়ে নাচানাচি করা লাগবো কেন রে ভাই? হ্যাঁ আমি জানি এটা তো খুব ব্রেন, কিন্তু এটা পাবলিকরে দেখানোর কি দরকার রে ভাই? পাবলিক তো আর তো গু দেখতে চায় না ভাই, একদমই চায় না। তারপর ওর ভিডিওর থাম্বনেল, ওর কন্টেন্টের সবচেয়ে অশ্লীল পার্ট হলো ওর ভিডিওর থাম্বনেল। মানে প্রত্যেকটা থাম্বনেল এক স্টাইল করা হয়েছে, হা করে আছে। এখন ভাই ও হা করে আছে কেন? কিছু একটা দিয়ে ওর মুখটা বন্ধ করো। বিশ্বাস করো ভাই, আমি ওর কন্টেন্টের আগা মাথাও বুঝি না। আচ্ছা তোমরা যদি কেউ রাকিব হাসানের ফ্যান হয়ে থাকো, তাহলে কাইন্ডলি আমাকে একটু বলো তোমরা ওর ভিডিও দেখো কেন, কি মজা পাও ওর ভিডিও দেখে? আহা, লজ্জা পাও না? আমি জানি তোমরা লজ্জা পাইতেছো ওর ফ্যান হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে। সমস্যা নাই পাগল, কোনো প্যারাই নিও না। আমি তো 100 বছরের ফ্যান হচ্ছি, সেই তুলনায় তোমরা অনেক ভালো আছো। পৃথিবীতে একমাত্র আজব প্রাণী যদি থাকে, সেটা হলো রাকিব হাসান। সে নিজেও কিনে গরু হয়ে গরু হাটে যায় গরু কিনতে। বাহ ভাই বাহ। শোনো, ব্লগের নামে বাথরুমে গিয়ে লোকানো, বাথরুমের কমট হাতানো, একজনের জায়গা আরেকজনের মাথায় পরানো, মেয়ে সেজে 24 ঘন্টা কাটানো, এগুলো আর যাই হোক ভাই ব্লগ বলে না। এদের ভিডিওতে তুমি একটা জিনিস কমন দেখবা, রাকিব হাসান নিজে মেয়ে সাজছে, হয়তো বা অন্য কাউকে মেয়ে সাজাইছে, কারণ ওরা জানে মেয়ে মানে হলো ভিউজ। ওদের টিমে যখন কোনো মেয়ে নেই, তাই তারা নিজেরাই ওটার ঘাটতি পূরণ করে। এখন তোমরা বলতে পারো মেয়ে হিসেবে তো রাকিব হাসান বোন মিতু আছে। ওয়েট, তোমাদের কি আসলে ওরে মেয়ে মনে হয়? আমার তো ওরে মেয়ে মনে হয় না ভাই। না ভাই, তোমরা আমার একটু বোঝা, ওরে কোন দিক দিয়ে তোমাদের মেয়ে মনে হয়? আসলে আমার মনে হয় ওরে ছেলে বানিয়ে যায়, মেয়েদের যে জিনিসটা দরকার সেটা ওরে দিয়ে দেওয়া হয়েছে, এই জন্য ওর ভিতরে একটা হিজরা ভাব আছে মারানি। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।